আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ইউরোপীয় বণিকদের ভারতীয় উপমহাদেশে আগমনের ক্রমধারা সম্পর্কে আলোচনা করব। প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশের সঙ্গে বাণিজ্যের উদ্দেশ্যে ইউরোপের বিভিন্ন বণিক সম্প্রদায় আসা যাওয়া করত, যার পরিপ্রেক্ষিতে পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াস 1487 সালে একটি জলপথ আবিষ্কার করেন। সেই সূত্র ধরে পরবর্তীতে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতে আসার নতুন একটি জলপথ আবিষ্কার করেন 1498 সালে। তো বন্ধুগণ, এই যে বিভিন্ন উদ্দেশ্যে ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশে যে সমস্ত বণিক সম্প্রদায় বাণিজ্যের উদ্দেশ্যে এসেছেন, তো সেটার ক্রমধারা আমরা প্রদীপ নাম মনে রাখার মাধ্যমে মনে রাখতে পারি। তো এই প্রদীপ নামের মধ্যে আমরা পাই পিতে পর্তুগিজ, মানে সর্বপ্রথমে আসছে বাণিজ্যের উদ্দেশ্যে পর্তুগিজরা 1516 সালে। পর্তুগিজ অধিবাসীদেরকে বলা হয় ফিরিঙ্গি। পরবর্তীতে আসছে ওতে ওলন্দাজরা বা ডাচ, বর্তমান নেদারল্যান্ডের অধিবাসীদের বলা হয়, যাদের আগমন ঘটছে 1602 সালে। ডিতে ডেনিশ, ডেনমার্কের অধিবাসীদের ডেনিশ বলা হয়, যাদের আগমন ঘটছে 1616 সালে। ইতে ইংরেজ, 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আগমন ঘটে 1608 সালে। এফতে ফরাসি, সর্বশেষ ভারতীয় উপমহাদেশের বাণিজ্যের উদ্দেশ্যে আগমন ঘটে ফরাসিদের 1668 সালে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।